এখানকার জমি জায়গার দাম সম্বন্ধে জানেন? বা খাস জমি কিনা না মালিকানা জমি? খাস জমি নেই, বেচা কিনা ওকে হয় না। খাস জমি যার যা খায় জরুরি খায় একজনে। যাত্রীর সংখ্যা খুবই কম, ঠিক আছে, তো এই কারণে গাড়ি বেশি, তো যে তার আগে ডাকাডাকি করে নিতে পারে, এই কারণে আর কি। তারপর তো ব্যাড লাগে, আপনি কাউকে পাইলেন না। যেরকম হয় অন্যান্য চরে গেলে যেমন বালির পরিমাণ বেশি থাকে, কিন্তু আপনাদের এখানে দেখলাম যে আলুর খেতি যেহেতু হয়, জমি খুব ভালো। জমি ভালো, চোর ডাকাতের ঝামেলা আছে না চোর ডাকাতের ঝামেলা বর্তমান যুগে নাই। আমরা গরিব মানুষ, কাজ করে খাই। নতুন চরের সন্ধানে আজ অনেকদিন পর পালের চর ছেড়ে আর এক চরে এসে হাজির। এটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানার হাসাইল বানারি ইউনিয়নের হাসাইলের চর। ঘুরে ঘুরে আজ দেখাবো এই চরের আদ্যপ্রান্ত। ভাই কি নাম আপনার? আহমেদ রাব্বি। আচ্ছা রাবি ভাই, আমি ঘাটে যখন আসলাম টলা থেকে খেয়াল করলাম যে সবাই খুব হুড়মুড় খেয়ে পড়ছেন আর কি যাত্রী নেওয়ার জন্য। তো গাড়ির সংখ্যা বেশি, যাত্রীর সংখ্যা কম, এই কারণে না অন্য কোনো কারণ আছে? না না, আপনার যাত্রীর সংখ্যা খুবই কম, ঠিক আছে, তো এই কারণে গাড়ি বেশি, তো যে তার আগে ডাকাডাকি করে নিতে পারে, এই কারণে আর কি। তারপর তো ব্যাড লাগে, আপনি কাউকে পাইলেন না। যেরকম হয় সবসময়। গাড়ি তো মনে হয়েছিল মনে হয় 10-15টা, আরো বেশি। আরো বেশি, কিন্তু আপনার যাত্রী কিন্তু অত বেশি আসি নাই। জি 2-3 গাড়ি গেছে হয়তো। তাহলে এইটাই কি আপনার প্রফেশন না অন্য কোনো প্রফেশন আছে? না বাবা, তো এটাই আছে। পড়াশোনা করেন নাই? পড়াশোনা করছি, কিন্তু এখন আর কি চলমান না। চলমান না। এই সাইডে কি স্কুল কলেজ এগুলো সব আছে? আমাদের এইদিকে আপনার স্কুল আছে, কিন্তু কলেজের সিস্টেম নাই। কি নাম আপনার? অর্জুন সরকার। তো আপনার বাড়ি তো হাসাইলেই? হাসাইল একেবারে বাজারের লগে হাই স্কুলের মাঠের লগে। আচ্ছা, এখানে আলু চাষ করছেন? হ্যাঁ। আচ্ছা, এই চরের বয়স কত? বয়স 40 হবো। এটা তো পদ্মা নদীর একটা চর, হ্যাঁ এটা পদ্মা নদীর চর। কিন্তু আপনাদের যাতায়াতে একটু অসুবিধা। হ্যাঁ যাতায়াত গুদারে যাইতে হয়। এখানকার জমি জায়গার দাম সম্বন্ধে জানেন? বা খাস জমি কিনা না মালিকানা জমি? খাস জমি নেই, বেচা কিনা ওকে হয় না। খাস জমি যার যা খায় জরুরি খায় একজনে। আর এমনি মালিকানা উপরে 10 নিচে 6 এর মধ্যে আছে। কানি? কানি। আচ্ছা, কানির হিসাবটা আমি অল্প একটু বুঝি, সেটা হচ্ছে 20 ঘন্টা এক কানি। 20 ঘন্টা এক কানি, এই লগা 140 এক কানি, 105 এই লগা এক আকর 14 ঘন্টা। 14 ঘন্টা এক একর? এক একর হইল গা 105। 105 শতাংশে এক একর। ওই পার থেকে এসে এই পারে আলু রোপণ করছেন না আলু কিনছেন? না আমি লাগাই, এই জমি রেখে লাগাইছেন। কত করে রাখছিলেন কানি? 70-75। 70-75 হাজার কানি। আচ্ছা, এবার আলুর একটু দাম দিয়ে বলেন তো কি অবস্থায় আছেন? দাম এবার নাই বললেই চলে। এবার গৃহস্থী যারা খেতি করছে কমসে কম 1 লাখ টাকা মারি খাইব কানিপতি। আবার আমি একটু শুনলাম এই যে আপনারা যে ঘাট পার হন, ধরেন আপনারা আলু এখান দিয়ে নিয়ে যাবেন হাসাইল বাজারে, তো বললো একটা বস্তা গেলে মিনিমাম 100 টাকা খরচ আছে। হ্যাঁ 100 টাকা খরচ আছে। তাহলে আলুর দাম কত এখন বর্তমানে? বর্তমানে আলুর দর বিকাই না, এই পর্যন্ত 600 নিচে, 600 নিতে আছে না। এই জেলার একটা বিরাট অংশ জুড়ে রয়েছে পদ্মা নদী, সেই পদ্মা নদীরই চর হচ্ছে হাসাইল চর। কি নাম আপনার? হাসান খান। হাসান খান, তো মিলে গেলাম, আমার নাম হাসান, আপনার নাম হাসান খান। তো আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই জায়গায়, এই যে ধরে আমার। আগে আপনাদের বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি ছিল এই জায়গায়, তে ভাঙতে ভাঙতে গেছিলাম একদম 5 গাঁও পর্যন্ত, আবার আইছি এই জায়গায়। আচ্ছা, তো এই চরের শেষ মাথায় কি জাজিরা বা শরীদপুরের অংশ? হ্যাঁ, আপনার কি এদিকে যাতায়াত আছে? যাতায়াতের দিকে কম আমাকে। আপনার হাসাইল বাজার দিয়ে টঙ্গী মুন্সিগঞ্জ এদিকে যান না? আচ্ছা, যদি আপনাদের এই চরের লোকজন ঢাকা থেকে আসতে চায় তাহলে কিভাবে আসলে সুবিধা হবে? এদিক দিয়ে আপনার যদি গুলিস্তানতে আসে বা যাত্রাবাড়িতে আসে তাহলে এই পঞ্চবট্টি আইব, তো ওদিক দিয়া ওই যে বেতকা হয়ে আইতে পারে। আচ্ছা, ওই যে ঢাকা থেকে যে বেতকার বাস আসে, হ্যাঁ ওই বেতকার বাসে আসলেও হবে। হ্যাঁ, অথবা যদি কেউ চিন্তা করে যে নারায়ণগঞ্জের পঞ্চবটি দিয়েও মুক্তারপুর হয়ে আসতে পারবে। এদিক দিয়া ও তাড়াতাড়ি হবে। আবার এদিক দিয়া ওই যে আরেকটা কি জায়গা জানি আছে, খানবাড়ি। খানবাড়ি দিয়া নিমতলি দিয়া। না, খানবাড়ি হচ্ছে পদ্মা ব্রিজের ওখানে। খানবাড়ির থেকে যদি কেউ যদি বালিগা হয়ে আসতে পারে, 3 ভাবে আসা যেতে পারে। তো ঢাকায় তো আপনারা যান? হ্যাঁ যাই। আপনাদের এই চরে আসতে মোট কতক্ষণ লাগে ধরেন গুলিস্তান থেকে? গুলিস্তান থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে আমি যে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো দেখে অনেক মানুষই আর কি জমি জায়গা নেয়। তো এখানে জমি জায়গার কি অবস্থা, মানে বিক্রি হয় কি না, বা আপনারা লিজ দেন কি না? বিক্রি হয় নাকি আবার খাস জমি? না না, খাস নাই কোনো। অন্যান্য চরে গেলে যেমন বালির পরিমাণ বেশি থাকে, কিন্তু আপনাদের এখানে দেখলাম যে আলুর খেতি যেহেতু হয়, জমি খুব ভালো। জমি ভালো। কয় মাস থাকে পানি? পানি থাকে 4 মাস। 4 মাস। আর বাকি 8 মাসে আপনার ফসল করেন কয়টা? আলু বুনছি না, এখন আবার ধান বুনুম, তিল বুনুম,
তাই এই ধান তিল কাটুম পরে আবার ফিরে আলু হইব এখন আপনারা তো বিঘা কম বুঝেন, আপনারা কানি বুঝেন। কানি বুঝি তো এক কানিতে সম্ভবত প্রায় 4.5-5 বিঘা জমি। হ্যাঁ। তাহলে কত দাম পড়বে যদি কেউ কিনতে চায়? 10 লাখ 10 লাখ টাকা 10 লাখ 12 লাখ। তাহলে 2 লাখ টাকা বিঘা আর কি। হ্যাঁ যদি আমরা বিঘার হিসাব করি 33% যে বিঘা, সেই হিসাব করলে 2 লাখ টাকার মতো পড়বে। হ্যাঁ স্থানীয়ভাবে কি আপনারা জমি বিক্রি করেন? স্থানীয়ভাবে যার দরকার পড়ে আর কি সে বিক্রি করে, আচ্ছা, যার যদি জমি আই বিক্রি করে। লিজ দেয় না কেউ? না না লিজ তো হয়। এই যে ভদ্রলোকের সঙ্গে কথা হলো, উনি জমি লিজ নিছে 70 না 75 হাজার টাকা দিয়ে এক কানি আলু বুনছে, ওটাকে বলে লিজ। ওটা হয় হ্যাঁ ওইটা হয়। হ্যাঁ। তো ওইটা যদি কেউ 10 বছর 20 বছর জন্য নিতে চায় হ্যাঁ, সম্ভব? নিতে পারে এটা। নিতে পারবে। হ্যাঁ আচ্ছা, যদি এই যে একটু এই জমিটাও লিচে লাগাই না। লিজে লাগাই না না, হ্যাঁ একটু যদি আপনার ফোন নাম্বারটা বলেন যদি কেউ যোগাযোগ করে। আমার ফোন নাম্বার 01778806037। আচ্ছা, আপনার নামটা আবার বলেন। আমার নাম হাসান খান। হাসান খান। দর্শক, আপনারা যদি কেউ এই হাসাইল চরের থেকে জমি নিতে চান, লিজ কিংবা ক্রয় করতে চান, হাসান খান ভাইকে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা জমি জায়গা নিতে পারবেন। ঠিক আছে তো? জি নাকি মানুষ আবার প্রতারিত হবে? না 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 অনেক জায়গায় গেলে কিন্তু মানুষ প্রতারিত হয়। হ্যাঁ হয়। এই চরে এসে যেটা বুঝলাম যে আসলে এখানে বাইরে থেকে প্রচুর লোক এসে কাজ করেন। আছেন কেমন? ভালো। তো আপনারা এখানে এত দূর আসেন কেন? কি করলাম তো আমরা গরিব মানুষ কাজ করে খাই, দেশে কাজ নাই? দেশে কোনো কাজ খাই না। বলেন কি? মায়া আছে 3 মায়া, বিয়া সাথে দাম লাগবো না। এই জন্য টাকা জমাচ্ছেন? হ্যাঁ, তো রোজে কাজ করেন এখানে? হ্যাঁ। কয় মাস ধরে আসছেন? আমরা অনেক বছর হয়েছে, 12 বছর হয়েছে। ও এখানেই থাকেন? তাহলে তো আপনি স্থানীয় হয়ে গেছেন। হ্যাঁ, তো এখন ছেলে মেয়েরা কি সব এখানেই থাকে? হ্যাঁ, পড়ালেখা করাইতেছি, এক মায়া বিয়া দিলাম। কি নাম তোমার? পাখি পাখি। পাখি কি? দাস দাস। বাবার নাম কি? সুন্দর চন্দ্র দাস মায়ের নাম? মালারানী দাস। মালারানী দাস। তো তুমি তো আম্মুর সঙ্গে এখানে আসছো, স্কুলে যাও না? স্কুল বন্ধ দিচ্ছে। ও স্কুল বন্ধ দেখে আসছো। তো তোমাকে রোজ কয় টাকা দেয়? আমি কাজ করি না, আমি আলু তুলে ও আলু টুকাও। তো আমার বাড়ি কিন্তু টাঙ্গাইলে, ছোটো সময় থাকতাম তো এইসব এলাকায়। তো তখন আমিও ছোটো সময় তোমার মতো এরকম আলু টুকাইতাম। তো আলু টুকাই আমরা 10-15 জন মিলে আলু টুকাই এগুলো বাজারে বিক্রি করে অনেক সময় মজা খাইতাম। কি নাম আপনার? আব্দুল লতিফ। আপনাদের চরে কি কারেন্ট আছে? যে কারণ আছে রাস্তাঘাটের কি অবস্থা? রাস্তাঘাট এই একটা আছে, ভালোই মোটামুটি আর কি। আগে ছিল না, ওখানে আছে আর কি। চোর ডাকাতের ঝামেলা আছে? না, ছোট টাকাইলে ঝামেলা বর্তমান যুগে নাই। আপনাদের এই চর উঠছে কবে? চলছে প্রায় 20 বছর। কিন্তু অনেক চরে গেলেই কিন্তু ওই যে নিরাপত্তার একটা বিষয় থাকে, হ্যাঁ যে নিরাপদ না, হয়তো চোর ডাকাত আছে, এলাকার অনেক দুষ্ট লোক থাকে। না না, আমার এলাকায় দুষ্ট লোক নেই।